আঙ্গিনার উৎসবের সপ্তম দিনে রাস্তায় জ্যামে বসেছিলাম 20 থেকে 25 মিনিট। আঙ্গিনার ভিতরে ঢুকলাম, এখন দেখেন এই অবস্থা। এই ভিড় ঠেলে কীভাবে ভেতরে যাব? ভয়ানক অবস্থা। ওই দিন আমার সঙ্গে ছিল অনেক মানুষ। এত ভিড়ের মধ্যে অনেকজন মানুষ সাথে থাকলে কার খোঁজ রাখবো, কে আগে চলে যাবে কে পেছনে চলে যাবে, এই নিয়ে কিন্তু বহুত ঝামেলা হয়। তো এত ভিড়ের মধ্যে ওই যে সবাইকে নিয়ে টুকটুক করে সামনের দিকে যাচ্ছি, এর মধ্যে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে আমার ব্যাগটা টান দেয়। তো আমি চিৎকার করে উঠি, কি আমার ব্যাগ টান দিল? তাকায় দেখি যে আমার মেজো বোনের বর। আমি তো ভয় পেয়েছি যে কেউ বোধ হয় ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে দৌড় দিবে। এত ভিড়ের মধ্যে কেউ যদি পার্স টান দেয় তখন কেমন ভয়টা লাগে আপনারাই বলেন তো। এই যে আমার মেজো বোন, সে যে হলুদ শাড়ি পরে আঙ্গিনায় ঢুকবে এই খবরটা কিন্তু আমি অটোতে বসেই পেয়ে গেছি। আঙ্গিনার উৎসবের সময় তো অনেক জ্যাম হয়ে যায় রাস্তায়। তো জ্যামে আটকাছিলাম 20-25 মিনিট। ওই সময় একজন দিদিভাই রিক্সাতে ছিল, সেও জ্যামে আটকা। তো আমাকে অটোর ভিতরে বসা দেখে চিনতে পারে। তো সে আমাকে ডেকে বলল, দিদি কেমন আছেন? আমি আপনার নিয়মিত ব্লগগুলো দেখি, আপনাকে আমার ভালো লাগে। আপনার অনেকগুলো বোন, প্রত্যেকটা বোনের সাথে প্রত্যেকটা বোনের খুব মিল, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। সম্ভবত আপনার একটা বোন পিছনে রিক্সাতে হলুদ শাড়ি পরে আঙ্গিনায় আসতেছে। তা আমি তখনই বুঝতে পারছি আমার মেজো বোনই হয়তো বা আসতেছে, আমার মেজো বোনকে দেখছে। ধন্যবাদ দিদি, আমার ব্লগগুলো আপনি নিয়মিত দেখেন। আপনার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো। আবারও কখনো দেখা হবে, কথা হবে। নাট মন্দিরের ভিতরে আসতেই দেখা হয়ে গেল আমার 4 নম্বর বোনের সঙ্গে। ওই যে আমাকে দেখে দূর থেকে ইশারা করে ডাকলো। আমাকে দেখে আমার বোনটা কত খুশি মনে আমার সামনে আসলো বিটেলে। কিন্তু আমি কি করলাম, আমার বোনটার সঙ্গে মনে ঠিক মতো কথাও বলি নেই। ওর কোল থেকে আমার মাকে নিয়ে আসলাম। আমার মাকে দেখে তো আমার আত্মাটা যেন জুড়াই গেল। এখন এমন হয়েছে, বোনদের চাইতে না বোনদের সন্তানদের জন্য বেশি খারাপ লাগে। ওদেরকে কাছে পাইলে মনে হয় যেন সব পাইছি। বোনরা কেমন আছে এটা জানার চাইতে ভাগ্না ভাগ্নিরা কেমন আছে এটা জানতে বেশি মন চায়। এই যে আমার 4 নম্বর বোন আর 5 নম্বর বোন, ওদের দুইজনের 2টা মেয়ে হয়েছে। এই মেয়ে 2টা মনে হয় যেন আমার কলিজার টুকরা। ওদের 2টা দিন না দেখলে আমার ভালো লাগে না। ওদের দেখার জন্য সবসময় পরনটা অস্থির হয়ে থাকে। যখনই ভিডিও কল দিই এই 2জনকে দেখতে, আমার বোনরা যখন সামনে আসে ভিডিও কলে বলি যে তোমরা কথা বলবো না তোমাদের সঙ্গে, তোমাদের দেখার জন্য ফোন দিইনি, ওদেরকে দেখবো। ওদের না দেখলে ভালো লাগে না। তো ওরা তো আসছে, আমরা সবাই একসঙ্গে। আর আমার মা আর আমার মেজো বোন ওই যে 2জনে মিলে হচ্ছে গীতাদান করতে গেছে কীর্তনের আসরে। আর এইদিকে তারা 2 বোন অপেক্ষা করে আছে কখন তাদের মেজো মাসি আর দিদামণি হচ্ছে নাট মন্দির থেকে বের হয়ে আসবে। 2টা কলিজার টুকরা আমার, আমার পরাণ পাখি 2টা। 2 বোন একসঙ্গে হয়েছে, কি খুশি। ওরাও 2 বোন একসঙ্গে হয়েছে, আমরাও 5 বোন একসঙ্গে। কি যে একটা আনন্দের মুহূর্ত ছিল ওই দিন, খুব মনে পড়তেছে ওই দিনটার কথা। কেন যে আনন্দের মুহূর্তগুলো এত তাড়াতাড়ি চলে যায়। আমরা 5টা বোন ওই দিনে একসঙ্গে ছিলাম। একটা বোন ঢাকায় ছিল, ও আসে নাই। ও থাকলে একদম পরিপূর্ণ হয়ে যেত। সব বোনেদের বাচ্চারা, বোনরা, আমরা, মা ছিল সবাই একসঙ্গে। আমার 2 বোনের শাশুড়ি ছিল একসঙ্গে সবাই। ওইদিকে আঙ্গিনায় তো ওই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওই ভিড়ের ভিতরে আমরা এতগুলো মানুষে একসঙ্গে কাকে রেখে কাকে সামলাই, মানে কে কোন দিকে চলে যায়, অনেক ভিড়। তো তো আসলে এত ভিড়, তার মধ্যেও সবাই একসঙ্গে। আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পর প্রভু যদি আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, পরিবারের সবাইকে নিয়ে আবার এইভাবে হাসি মুখে প্রভুর উৎসবে আসব। তো ওদেরকে রেখে আসলাম হচ্ছে আমি পুষ্পান্ন প্রসাদ নিতে। আমার সঙ্গে ছিল আমার 2 বোনের শাশুড়ি, ওনাদেরকে নিয়ে প্রসাদ নিতে আসলাম। এখানে আসার পরে আশেপাশে খুঁজলাম যে পরিচিত কাউকে পাই কি না, আমাকে একটু ভিডিওটা করে দেবে, কিন্তু কাউকে পেলাম না। কাউকে তো খুঁজে পেলাম না, কি আর করব। ক্যামেরাটা অন করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে গিয়ে ওদের কাছ থেকে প্রসাদ নিলাম। ওরা আমাকে প্রসাদ দিয়ে বলতেছিল, আন্টি আমাদের পেজটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দেবেন। তো পুষ্পান্ন প্রসাদ নিয়ে আসলাম। হঠাৎ করে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, পড়ে গেলাম মহাবিপদে। এখন বাচ্চাদেরকে নিয়ে কোন দিকে যাই, এত পরিমাণে ভিড় আঙ্গিনাতে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন তো একদম এলাহি কাণ্ড, এতগুলো বাচ্চার সাথে। তারপর আমরা এতগুলো বড় মানুষ, কোন দিকে যাই। তারপর ওরা 2টা বোন ছোট, ওদের গায়ে তো বৃষ্টি জলও লাগানো যাবে না।
পড়ছি মহাবিপদে। কোনো রকমে ভিড় ঠেলে আমরা আসলাম এই যে এই মাঠের ভিতরে। ওই দিন এমন একটা ভুল কাজ করছি, একটা চাদর নিয়ে যাই নাই। অন্য দিন কিন্তু চাদর নিয়ে যাই আমরা মাঠে বসার জন্য। তো অনেক কষ্টে ভিড় ঠেলে এখানে এসে একটু জায়গা করে নিয়ে বসলাম। ওই যে আমরা সবাই একসঙ্গে বসছি। আমার মেজো বোনের বর আবার আইসক্রিম কিনে নিয়ে আসলো। দেখেন বাইরে কত বৃষ্টি, ভাগ্যিস এখানে একটু জায়গা পাইছি, তা না হলে বাচ্চাদেরকে নিয়ে কোন দিকে যাইতাম। বাচ্চারাও খুশি, সবাই একসঙ্গে একটু বসছি। আর ওই দিন তো গরম ছিল বেশ, বৃষ্টি নামার পর তো গরমটা নাই। আর বৃষ্টি শুরু হয়েছে পর তো আমার বোনের আর কেউ থাকবে না, কারণ ওদের বাচ্চারা ছোট, ওরা চলে যাবে। তো ওরা সবাই চলে গেল, আমি থেকে গেলাম। সবার সঙ্গে আসলে কীর্তন শোনা হয় না। আমি এসে কীর্তনের আসরে বসলাম। আমার ছোট বোনকে বললাম, তোমরা যখন যাবা আমাকে ডেকে নিয়ে যাও। আমার যে ছোট বোনটা একদম, যার নতুন বিয়ে হয়েছে, ও আর ওর বর ছিল, তোরা বাইরে ঘুরতেছিল। আমিও 1 ঘন্টা বসে কীর্তন শুনলাম। এদিকে আবার বৃষ্টিটা তখন বাড়তে শুরু করে। তো ওরা ফোন দিয়ে বললো, বড়দি বের হয়ে চলে আসো, বৃষ্টি কমবে না, আমরা বাড়িতে চলে যাই, পরে আর অটো রিক্সা কিচ্ছু পাবো না। বেচারাদের দুইজনেরই মন খারাপ, মেলায় ঘুরতে পারে নাই। বেচারারা এমনিতে আসছে দেরি করে আঙ্গিনাতে, তারাও আঙ্গিনায় আসছে। আর এরপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা দুইজনে মেলায় যাবে, একটু ঘুরবে, কেনাকাটা করবে। ভাবছিল বৃষ্টিটা একটু কমলে যাবে, কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নাই। রাত তখন 1টা বাজে। এই জন্য আমার বোনের তো খুব রাগ হচ্ছিল, সে আঙ্গিনাটা ঘুরতেও পারে নাই। ওই দিন এসে প্রথম আসছে আঙ্গিনায়। তো কী করবো, আমারও মন খারাপ হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি চলে যাইতে হইতেছে বাসায়। আরও 1-1.5 ঘন্টা পরে আসতাম বাসায়। আর আজকে তো আসার পর থেকে ভাগ্নি ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, মন মতো কীর্তনও শুনতে পারি নাই। তো তাড়াতাড়ি চলে যাইতে হইতেছে এখন বাসায়। এখন এই বৃষ্টির মধ্যেই আমার বোন আর তার বর দুইজনে মিলে ছবি তুলবে। আমার বড় ছেলেকে ওরা অনেকক্ষণ যাবৎ খুঁজতেছিল মনে মনে, যে ওরা একটু ছবি তুলবে। পরে যে ভাগ্নাকে পাইছে, এখন এই যে শুরু হয়েছে ফটোশ্যুট। তো আমিও এখানে একটু ছবি তুলতে দাঁড়াইলাম। এর মধ্যে আমি যে ছবি তুলতেছিলাম, একজন দিদি দূর থেকে আমাকে দেখে বলল, এই যে তোমাকে পাইছি, এই যে এই দিদিটা। আমি কিন্তু তোমার ভিডিও দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি নিয়মিত তোমার ব্লগগুলো দেখি। দিদি, আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো। এটাই আমার অনেক বড় সফলতা, যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার ব্লগগুলো এইভাবে ভালোবেসে দেখেন। আর আমার সঙ্গে দেখা হইলে আমার কাছে এসে বলেন আমাকে ভালো লাগে। এটাই আমার সবচাইতে বড় পাওয়া।